18 বছর পর আপনাদেরকে দেখে আমি উদ্বেলিত। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই নীলফামারী বিএনপিকে এবং আপনাদের সকলকে। আপনাদের দয়া করে অপেক্ষা করে আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এত ফুল আপনারা নিয়ে এসেছেন। এত ফুল যে ওয়েস্টেজ হবে এটাতে আমি কষ্ট পাচ্ছি। গত 18 বছর যাব, গত 16 বছরে ফ্যাসিস্ট মাফিয়া সরকার অপচয় করেছে। তারা অপচয় করেছে, জীবনের অপচয় করেছে, তারা ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে, তারা লুটপাট করে নিয়ে গেছে, তারা ধ্বংস করেছে এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা আইনকে ধ্বংস করেছে, তারা আদালতকে ধ্বংস করেছে। তারা ধ্বংস করেনি এমন কোন সেক্টর না। আজকে তাই সংস্কারের আওয়াজ বের হতেছে। কিন্তু মনে রাখতে হবে ভাই বোনেরা, এই সংস্কারের বিষয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 2024 সালের অনেক আগে 2022 সালে প্রথমে এবং 2023 সালের জুন মাসে 31 দফা একটি সংস্কারের প্রস্তাব আপনাদের সামনে জাতির সামনে আজকে এই সরকার আসার পরে সংস্কারের কথা বলছে। আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন এবং বিএনপি আপনাদের সামনে সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে। আমরা চাই যে এই সরকারকে আমরা যেভাবে সহযোগিতা করছি, সেই সহযোগিতা আপামর দেশের আপামর জনগণ করছে। আমরা তারা বিএনপির এই সংস্কারের প্রস্তাবকে সঙ্গে নিয়ে আরো অন্যান্য দলের যে সংস্কার আছে সেগুলাকে যত তাড়াতাড়ি সম্ভব সংক্ষিপ্ত করে দেশকে একটি গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের ভিতরেও নানাবিধ চিন্তা ধারণা, নানাবিধ বক্তব্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিশেষ বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। কেন এত বিষোদ্গার? এখন বলে বিএনপি নাকি চাঁদাবাজি করছে, আর অন্য কোন দল যখন চাঁদা নেয় তখন নাকি সেটা হয় হাদিয়া। ব্যাংক কারা দখল করছে আমরা শুনতে পাচ্ছি, আমরা পত্র পত্রিকায় দেখছি বড় বড় ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান কোন একটি দলের বিশেষ লোকেরা দখল করছে। সেটা কি হচ্ছে আমি জানি না। আর একটা দল আপনারা জানেন খুব অল্প দিন আগে সেই দলের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে যতদিন পর্যন্ত বিচার শেষ না হয়। তো সেই দলেরও অনেক নেতাকর্মী আছেন, অনেক সমর্থক আছেন যারা হয়তো বা খারাপ না। তাদের নেতাকর্মী, তাদের সর্বোচ্চ লেভেলের যারা নেতাকর্মী ছিলেন তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য আজকে তারাও এই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে আর কোনো দল এরকম নিষিদ্ধ হোক, এটা আমরা গণতান্ত্রিক ভাবে চাই। আমরা চাই যে একটা গণতান্ত্রিক চর্চা, মানুষের অধিকার তারা প্র্যাকটিস করে।